সারা দেশের ন্যায় ভোলাতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলা ও পৌর এলাকায় একযোগে চলছে এই কর্মসূচি। টিকা দিয়ে আমার একটু ভালো লাগলো। প্রথমে আমার একটু ভয় লাগছিল, তারপরে টিকা দেওয়ার সময় ভয় নাই, সেটা একটা পিঁপড়ার কামড়। রোববার সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমটি উদ্বোধন করেন জেলা প্রশাসন ও সিভিল সার্জন। সরকারের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। সরকারকে অনেক ধন্যবাদ। আমরা অনেক গার্ডিয়ানরা আছে, পরিবার আছে, এই টিকার টাকা দিয়ে কিনতে পারবে না বাইরে। জানা গেছে আগামী 18 দিনের মধ্যে জেলার 6,78,778 শিশুকে বিনামূল্যে দেয়া হবে এই টিকা। এর মধ্যে স্কুল বহির্ভূত শিশু রয়েছে 4,27,858 জন এবং স্কুলগামী 2,50,920 জন। টাইফয়েড টিকাদান কর্মসূচির ইউথ ফরের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পিং চালিয়েছি। এখন আজকে 12 অক্টোবর থেকে বিভিন্ন নির্দিষ্ট স্কুলগুলোতে টিকাদান কর্মসূচি চলে। আমরা এখনও আবারও রেজিস্ট্রেশন বুথ নিয়ে আবার বসছি। কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে আমরা তাহলে ওকে আবারও রেজিস্ট্রেশন করে দিচ্ছি এবং পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা ওদেরকে বলে যাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে জন্ম নিবন্ধন না থাকা শিশুরাও যেন টিকাদান থেকে বাদ না পড়ে সেজন্য ম্যানুয়ালি নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সিভিল সার্জন। ইতিমধ্যে প্রায় 1,30,000 শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। 5 কোটি বাচ্চাকে টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আসলে আমাদের ভোলা জেলাতে আমাদের লক্ষ্যমাত্রা হলো 6,78,778 জন। এখানে পুরো 1 মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে 12 অক্টোবর থেকে 13 নভেম্বর। প্রথম 10 দিন কিন্তু আমাদের স্কুল ক্যাম্পেইন, সকল স্কুলে টিকা দেওয়া হবে। এখানে আমাদের বয়সের লক্ষ্যমাত্রা 9 মাস থেকে 15 বছর বয়সে অথবা নবম শ্রেণীতে পড়ুয়া সকল শিক্ষার্থী কিন্তু এই টিকা পাবে। এখানে প্রতিটা কেন্দ্রে আমাদের 3 জন করে আমাদের 2 জন করে ভ্যাকসিনেটর থাকবে এবং 3 জন করে ভলান্টিয়ার থাকবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ব্যাকটেরিয়াজনিত রোগ টাইফয়েডের প্রকোপ কমাতে এই ক্যাম্পেইনকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।